আপনার ফোনের ইন্টারনেটের স্পিড আপনি ৫ থেকে ৭ গুণ বাড়িয়ে নিতে পারবেন। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আপনারা যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, অনেক সময় দেখবেন যে ইন্টারনেটের স্পিডটা কমে যায় বা ইন্টারনেটটা স্লো হয়ে যায় বা ইন্টারনেটের যে কানেকশন সেটা কিন্তু ঘুরতে থাকে। সো এরকম যারা প্রবলেম ফেস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। কারণ আপনার ফোনের মধ্যে থাকায় আমি এমন কিছু সেটিংসের কাজ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের ফোনে যদি আপনারা করে রাখেন তাহলে আপনার ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে ৫ থেকে ৭ গুণ বেড়ে যাবে। আপনার ইন্টারনেটটা হবে অনেকটা ফাস্ট। সো আপনার ফোনের সেটিংসগুলো আসলে কি, কীভাবে আপনার ইন্টারনেটের স্পিডটা আপনি আগের চাইতে ৫ থেকে ৭ গুণ বাড়িয়ে নেবেন, এই সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যে সেটিংস রয়েছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে আপনাকে কয়েকটা স্টেপে কাজ করতে হবে। সো এখান থেকে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে রিসেট নেটওয়ার্ক বা রিসেট লিখে আপনি সার্চ করবেন। রিসেট লিখে সার্চ করলে দেখবেন যে রিসেট নেটওয়ার্কের একটা অপশন চলে আসবে বা রিসেট সেটিংস চলে আসবে। তো আপনারা যেটা নেটওয়ার্ক যে সেটিংসটা আপনারা সেটা ওপেন করবেন, অর্থাৎ দেখেন এখান থেকে রিসেট লেখা আছে ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ। তো এখান থেকে আপনাদের ইন্টারনেট যে নেটওয়ার্কটা, ইন্টারনেট নেটওয়ার্কটা আপনারা কিন্তু এখান থেকে রিসেট করে নেবেন। এটা হচ্ছে প্রথম নাম্বার একটা ওয়ান অপশন। এটা রিসেট করে নেবেন। রিসেট করার পরে দ্বিতীয় যে অপশন আপনাকে কাজ করতে হবে, আপনার ফোনের কানেকশনে চলে আসবেন বা মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন। মোবাইল নেটওয়ার্ক যদি আপনারা না পান, এখান থেকে কানেকশন আমার ফোনে রয়েছে। এখান থেকে কানেকশনে আসার পরে সিমের যে নেটওয়ার্ক অপশন যেটা রয়েছে দেখেন এখান থেকে লেখা আছে মোবাইল নেটওয়ার্ক। আপনারা এখান থেকে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনাদের ফোনের যে অ্যাক্সেস যে পয়েন্ট নেম থাকবে সিম 1 সিম 2 এর, দেখবেন যে লেখা থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যদি কোনো এপিআইএন যদি সিলেক্ট করা থাকে অ্যাক্সেস পয়েন্টে, আপনি সেটা ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন, এখানে দেখেন এখানে 3 ডট অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি রিসেট করে নিতে পারবেন এখান থেকে। অথবা আপনি ডিলিট করতে চাইলে যেটা করবেন, আপনাদের ফোনে যে এপিআইএন রয়েছে এখান থেকে এরকম একটা অপশন থাকবে, আপনারা এখান থেকে ক্লিক করে রাখবেন। এখান থেকে আপনারা এখান থেকে 3 ডটে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে ডিলিট এপিআইএন যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেম নাই। আমি যদি আবার একটু ব্যাক করে দেখেন, এখানে অ্যাক্সেস পয়েন্টে যদি ক্লিক করি এখান থেকে কোনো কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেম নাই। এখন আপনি এটা ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে যেটা করবেন, অ্যাড লেখা থাকবে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু চলে আসছে এডিট অ্যাক্সেস পয়েন্ট নেম। তা আপনি যেটা করবেন এখান থেকে নেমের জায়গায় আপনি এখান থেকে আই দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আই দিবেন, ঠিক আছে। জাস্ট আপনার আই দিবেন, অন্য কোনো অপশন দিবেন না, জাস্ট শুধুমাত্র ছোটো হাতের অক্ষর আই দিবেন। তারপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে এপিএন লেখা থাকবে, এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এখান থেকে আই দিয়ে দিবেন। আই দিয়ে দিবেন, তারপরে এখান থেকে আপনার ওকে ক্লিক করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন এটা রিসেট যখন আপনি করে ফেলবেন বা আপনাদের এখানে যখন অ্যাক্সেস পয়েন্টটা ডিলিট করে ফেলবেন, আপনাদের ফোনের কিন্তু ডাটাটা কিন্তু এখান থেকে হারিয়ে যাবে, ঠিক আছে। ডাটা এখান থেকে চলে যাবে। দেন আবার যখন এখান থেকে আপনি আই লিখে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, তারপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেভ করবেন। সেভ করা মাত্রই কিন্তু আপনার এটা কিন্তু একটা নতুন কিন্তু একটা এপিএন সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের ফোনের ডাটা কিন্তু আবার অন হয়ে যাবে। এটা হচ্ছে অপশন, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। আপনাকে এটা করতে হবে। তৃতীয় যে আরেকটা যে সেটিংস আপনাদের ফোনে করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন ইন্টারনেট দেখবেন যে একটু কানেকশন প্রবলেম করতেছে, দেখবেন উপরে যে ফ্লাইট মোড রয়েছে, এখান থেকে ফ্লাইট মোডে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, ঠিক আছে, মানে অ্যারোপ্লেন যে অপশনটা রয়েছে এখান থেকে অ্যারোপ্লেন মোডে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, দেখেন এখান থেকে লেখা আছে ফ্লাইট মোড। এখান থেকে যদি ওকে যদি আপনি ক্লিক করেন, তাহলে যেটা হবে আপনার এটা আপনার অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনি এটা মানে এটা বন্ধ করে আবার চালু করবেন। দেখেন এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। এই যে উপরে দেখেন এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম, ফ্লাইট মোডটা কিন্তু এখন অন হয়ে গেছে। আপনি যেটা করবেন এটা অন করে আবার আপনি যেটা এখান থেকে আপনি এটা আবার অফ করে দিবেন, ঠিক আছে, ফ্লাইট মোডটা। আপনাদের ফোনে দেখবেন যে তাহলে ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে অনেক অনেক গুণ কিন্তু আপনার বেড়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা ইনফরমেশন যেটা শেয়ার করবে, যেটার জন্য হচ্ছে অনেক সময় আপনাদের ইন্টারনেটের স্পিডটা অনেক কমে যায়, সেটা হচ্ছে আপনাদের ফোনের এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনাদের ফোনের অ্যাবাউটে চলে আসবেন, অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে লেখা থাকবে, এই যে নিচের দিকে যদি স্ট্যাটাস লেখা থাকবে, স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। স্ট্যাটাসে ক্লিক করার পরে এখান থেকে সিম কার্ড স্ট্যাটাস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা সিগন্যাল স্ট্রেংথ লেখা আছে। আপনার ফোনের মানে আপনার যে সিমের যে সিগন্যালটা কীরকম, ডাটা সিগন্যালটা কীরকম পাচ্ছে, কারণ আপনার সিমটা তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তাই না, বিভিন্ন টাওয়ারের সাথে কানেক্টেড। তো এখান থেকে যদি যে 100 মানে 100 রয়েছে, এখান থেকে দেখেন 100+, এটা যদি কম বেশি যদি হয়, এটা কম থাকা ভালো। বেশি হয়ে গেলে কিন্তু এটা আপনার নেটওয়ার্কটা সিগন্যালটা কম পাচ্ছে, দেখেন মাইনাস হয়ে আছে এখানে, মানে কম পাচ্ছে। এখান থেকে সিম 2 এ যদি আমি দেখাই, দেখেন এখান থেকে নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রেংথটা দেখেন এখান থেকে কত কম, ঠিক আছে।
এটা যত কম থাকবে আপনাদের জন্য ভালো, যত বেশি থাকবে এটা কিন্তু আপনার নেটওয়ার্কটা কিন্তু তত স্লো থাকবে। সো আপনারা দেখবেন কখনো বেশি কখনো কম, এটা যদি কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের প্রবলেমটা হচ্ছে বেশি হয়। সো এটা যখন আপনাদের এটা যে যখন আপনার একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে তখন আপনাদের ইন্টারনেট স্পিডটা অনেক সময় বেড়ে যাবে। সো এইভাবে আপনারা এই সেটিংসগুলো যদি আপনারা যদি করে রাখেন তাহলে আপনি দেখবেন আপনার ইন্টারনেটের যে স্পিড আগের চাইতে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে।